হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো আমার দিল্লির ব্লগটা দেখেইছো। আর আজকে হচ্ছে সেই দিন যেদিন আমি তোমাদেরকে দেখাবো আমি সরোজিনী থেকে, পালিকা বাজার থেকে, কনট প্লেস থেকে আর লাজপত নগর মার্কেট থেকে কি কি কিনেছি। জানোই যে কতগুলো ব্যাগ নিয়ে আসতে হয়েছে এখানে, তো বেশ ভালো কয়েকটা জিনিসই কিনেছি। তো আমিও ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর কোনো ড্রেসই আমি এখনও ট্রাই করিনি, তো আমি যতটা পারবো ট্রাই করে করে ট্রায়াল দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো, যাতে আরও ভালো করে তোমরা বুঝতে পারো। আর যতদূর আমার প্রাইস মনে আছে আমি সেগুলো মেনশন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আজকের দিনটা আমি অনেকক্ষণ আগেই শুরু করে নিয়েছি। আজকে আমি অফিস যাইনি, আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি, বিকজ শরীর দিচ্ছিল না। আর অনেক কিছু গোছানোরও ছিল, ব্যাগ ফ্যাগগুলো সব পরিষ্কার করে তুললাম, সব কিছু করলাম। আর এখন হচ্ছে আমি খিচুড়ি খেলাম। অনেক দিন বাদে আমি খিচুড়ি বানিয়েছি, মুসুরির ডালের খিচুড়ি। বেশি কিচ্ছু দিইনি, জাস্ট নর্মাল খিচুড়ি, একটু মটরশুঁটি দিয়ে করেছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ অনেক দিন এই বাইরের খাবার খেয়ে খেয়ে এখন একটু তৃপ্তি করে খেলাম বাড়িতে। তো চলো আমি স্টার্ট করছি আজকের হল ভিডিওটা। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগে। এই সাদা কালো কোয়ার্ড সেটটা আমি নিয়ে নিয়েছি লাজপত নগর মার্কেট থেকে। এটার দাম আমার পড়েছে প্রায় 550 টাকা, চেয়েছিল 850, তো অনেক সস্তাতেই পেয়েছি। আর এটা আমার একদিন পরাও হয়ে গেছে। এই নীল সাদা কুর্তিটা, এটা কিন্তু একটা কুর্তা সেট, এত সুন্দর পিওর কটনের কুর্তা সেটটা। ভাবো ওখানে মাত্র 550 টাকায় বিক্রি হচ্ছে। দাম করে কিনলে কিন্তু একদম ঠিকঠাক দামে পেয়ে যাবে। আগের দুটো সরোজিনী থেকে নিইনি, এটা সরোজিনী থেকে আমি নিয়েছিলাম। এটা কিন্তু অনেক কালার ছিল এই কোয়ার্ড সেটগুলো, আর ডেইলি অফিস ওয়্যারে পরার জন্য এটা ভীষণ সুন্দর। এটার দাম প্রায় 400 টাকা নিয়েছে পুরো সেটটার। আমি একটাই কিনেছি কারণ সাইজ ইস্যু হতে পারে ভেবে, আমি আর কিছু নিলাম না। বাট হ্যাঁ, কোয়ালিটি ওয়াইজ ভীষণ কমফোর্টেবল কিন্তু। এই সাদাটা তো তোমরা দেখেইছো, কনট প্লেস থেকে কিনছিলাম দিল্লি শপিংয়ে। টপটা কিন্তু ভীষণ ইউনিক দেখতে, আমি এরকম কোনোদিনও পরিনি। আর পুরো লেস বা ক্রশেটের ওয়ার্ক করা চারিদিকে, ভীষণ সুন্দর। কাটিংটাও অনেক ডিফারেন্ট। এটা নিয়ে নিয়েছিল আমার 400 টাকা। এটার দাম অনেকটাই বেশি চেয়েছিল, বিকজ পুরো এমব্রয়ডারি করা আছে। এই জামাটা কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট। এটা শর্ট কুর্তি, ইয়েলোর ওপরে ছোট্ট ছোট্ট হাতির প্রিন্ট করা। এটাও নিয়ে নিয়েছে 350, হ্যাঁ 350 নিয়ে নিয়েছে এটা, রাইট। এটা চেয়েছিল কিন্তু অনেকটাই বেশি দাম। দিদির জন্য এরকম সেম আমি ব্লু কালারের নিয়েছি। তো সরোজিনী থেকে আমার আরও কিছু জামা আমি কিনেছি, যেটা আমি এখন আর পরলাম না। একটা হচ্ছে আমি দিল্লিতে সেকেন্ড ডে পরেছিলাম, এটা ছবি আমি তোমাদের সাথে এদিকটায় শেয়ার করে দিচ্ছি। এই শার্টটা, এই শার্টের সাথে আরও 3টে শার্ট আমি কিনেছি। এক একটা শার্ট হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে? জাস্ট ভাবো 200 টাকা করে। এগুলো চেয়েছিল 600 টাকা, 600, আর নিয়েছে 200 টাকা। তো একটা হচ্ছে এইটা, আমি জানি না কতটা ভিজিবল, কালারটা কতটা বুঝতে পারছো, বাট এইটা হচ্ছে একটা শার্ট। তো এই পার্পেলটা হচ্ছে একটা শার্ট, আর একটা শার্টের তো আমি তোমাদেরকে ছবি দিলাম। আর একটা আমি নিয়েছি এরকম হোয়াইট আর ব্লু এর উপরে। এগুলো খুব ভালো লাগে অফিসে পরলে, একদম কর্পোরেট টাইপ। এটা একটু শর্ট লেন্থে, ক্রপ শার্ট বলতে পারো। হাতাটাও হচ্ছে এতটা, গ্লাস স্লিভস। এটাও 200 নিয়েছে। ভাবো জাস্ট কত কিছু পাওয়া যাবে না। আরও তো কত শার্ট ছিল, সব তো আর নেওয়া যায় না, ঠিক? মারুন আর হোয়াইটের স্ট্রাইপস, এইটাও নিয়েছে 200। এই যে এরকম, এটার আবার দুদিকে পকেট আছে। তো আমার হচ্ছে হ্যাঁ এগুলোই। আর আমি হচ্ছে ব্যাগ নিয়েছি, ঠিক আছে? ব্যাগটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট আমি দেখাই ছোট্ট ব্যাগটা। এই ব্যাগটা দেখো কি কিউট, কি ভীষণ কিউট এই ব্যাগটা। এটার সাথে এই একটা আমাকে দিয়েছে ব্যাগের হ্যান্ডেল, আর একটা দিয়েছে দেখো এইরকম। আমি চাইলে এইটাও লাগিয়েতে পারি, আর এটাও আমি খুলে এটা লাগাতে পারি। ধরো এটা আমার শাড়ির সাথে যাবে না, অফকোর্স যাবে না, এটা আমার শাড়ি টাড়ির সাথে, ওয়েস্টার্নের সাথে নিলাম ঠিক আছে, বাট শাড়ি টাড়ির সাথে তো যাবে না। তখন আমি খুলে এটা লাগাতে পারি ইজিলি। ভীষণ কিউট এই ব্যাগটা, দেখো এরকম, ভীষণ কিউট। এই ব্যাগটা আমি যেই দোকান থেকে নিয়েছি সেখানে ছিল সব কিছু ফ্ল্যাট 500 করে। 500 টাকার কমে কিচ্ছু কমাবে না, বাট আমি তোমাদেরকে বলছি এই ব্যাগটা 500 টাকার কমে তোমরা কোথাও পাবেও না। আমি তো পাইনি। সব জায়গায় 1500, 1600 এরকম দাম বলে, আর কমালেও হার্ডলি 1000 টাকা করে, তার বেশি কমায় না। তো এইটা আমি 500 টাকায় পেয়েছি এই ব্যাগটা। এই দোকান থেকে আরেকটা ব্যাগ কিনেছি 500 টাকায়, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই একটা গেল, আর এটা হচ্ছে ভীষণ বড়, দেখো টোট ব্যাগ। এই টোট ব্যাগটা হচ্ছে ওই ক্রক লেদার টাইপের একটা ফিনিশ এটাতে। এটা বেশ অনেকটা বড়, অফিসে নিয়ে যাওয়ার পারপাসে অনেক সুন্দর। আর এটাতে আবার ভেতরে এরকম দুটো চেন আছে, প্রচন্ড স্পেস। এটাও নিয়েছে 500। আর একটা ব্যাগ নিয়েছি, সেটা নিয়েছি আমি পালিকা বাজার থেকে। এইটা আমার ভীষণ ফেভারিট ব্যাগ, এটা অভি পছন্দ করেছে।
হঠাৎ পেছনে তাকিয়ে দেখি ও বার্গেন করছে, আমি কিন্তু দাঁড়াইও নি ওই দোকানটাতে। ও কেন বার্গেন করছে এই ব্যাগটা আমি জানি না, বাট আমার এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে, ওই পছন্দ করে দিয়েছে এটা। আর এটার সাথে তো জানো এই ব্যাগগুলোর সাথে একটা ছোট্ট রকম পার্স মতন দেয়। এই ব্যাগটার কোয়ালিটি আরও ভালো, ঠিক আছে, বাট এটা 500 টাকায় পাইনি। জাস্ট গল্পটা শোনো, পালিকা বাজারে এইটার দাম বলছিল 2500 টাকা। ভাবা যায়, 2500 টাকা থেকে 800 টাকায় এটা দিয়েছে। এটা ফার্স্ট কপি মাইকেল কর্সের, খুব সুন্দর। আর এত সুন্দর মেটেরিয়াল, ভেতরে এরকম একটা চেন আছে, তার ভেতরে ল্যাপটপ রাখার মানে একটা আলাদা করে খোপও দিয়েছে। তো অফিস পারপাসে নেওয়ার জন্য এই ব্যাগগুলো জাস্ট দারুণ। পালিকা বাজারে গেট নাম্বার 2 দিয়ে ঢুকতেই একটা ব্যাগের দোকান আছে, ফার্স্ট ব্যাগের দোকানটা, ওখান থেকে এটা নেওয়া, ঠিক আছে। 800 এর প্রাইস। তো এবার দেখাই যে আমি সবার জন্য কি কিনেছি। আমার যেটা ইয়েলোটা দেখছো, দিদির জন্য ঠিক সেম কিনেছি আমি, এই ব্লু কালারটা, ব্লু কালারের এরকমই শর্ট কুর্তা, এলিফেন্ট। কি ভালো লেগেছে আমার এই কোয়ার্কি প্রিন্টগুলো, আর মানে পাওয়াও যাচ্ছে। আর একটা জিনিস বলে দিই, এইটা আমি কিনেছি কিন্তু কনট প্লেস থেকে। তো এটা ভীষণ সুন্দর একটা এরকমই, আমার একদম সেম, শুধু কালারটা হচ্ছে ডিফারেন্ট। দিদিরটা আমার ইয়েলো, দিদিরটা হচ্ছে ব্লু। তো দিদির জন্য এটা কিনেছি। তারপরে কনট প্লেস থেকেই নিমোর জন্য এটা কিনেছি, এই যে এইটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট, মানে কর্ড সেট, ঠিক আছে। বাচ্চাদেরও কি সুন্দর সুন্দর কর্ড সেট পাওয়া যায়, ভীষণ সুন্দর এগুলো দেখতে। আর মার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কুর্তি, এরকম কালার তো মা পরে, সেই জন্য এরকম টাইপেরই নিলাম। গলায় কাজটা খুব সুন্দর, একদম সোবারের মধ্যে এরকম, ভীষণ সুন্দর এই কুর্তিটা। আরে কাজটা দেখো কি সুন্দর। ব্যাঙ্গালোর একটা দোকান থেকে এই কুর্তিগুলো নিই, সেখানে হচ্ছে দামটা একদমই কমায় না, 700 করে নেয় এরকম পিওর কটনের কুর্তিগুলো। তো যাই হোক, ওখানে অনেক চিপে আমরা শপিং করেছি। তো এটা কিনেছি মার জন্য। এবার নেক্সট দেখাই, রাহুলদার জন্য কিনেছি এই টি শার্টটা। এটা ভীষণ সুন্দর, ভীষণ মানে নরম কমফোর্টেবল একটা টি শার্ট, কনট প্লেস থেকেই নেওয়া। এই টি শার্টটাও খুব সুন্দর এইটা। তারপরে হচ্ছে অভি কিনেছে কয়েকটা শার্ট ওখান থেকে, একটা তো প্যান্ট কিনেছে এরকম। এটা আমি যখন 2017-এ গেছিলাম আমিও এরকম একটা প্যান্ট কিনেছিলাম, আর এখনও এরকম প্যান্ট পাওয়া যায় ওখানে, তো আমি খুব খুশি হয়ে গেলাম দেখে। এটা একদম পিওর লিনেনের প্যান্ট, আর এরকম পকেটে 4 পকেটস প্যান্ট, এরকম ডিজাইন করা। এটাও অভি নিয়ে নিয়েছে। আর ও নিয়েছে হচ্ছে এরকম শর্ট একটা কুর্তা, গলার কাজটা দেখো কি সুন্দর। এগুলো সব পালিকা বাজার থেকে নেওয়া। এই একটা প্যান্ট নিয়েছে অভি, এটা সরোজিনী থেকে নেওয়া। এরকম প্রচুর কটন প্যান্টস পাওয়া যাচ্ছিল সরোজিনীতে 200 টাকা করে। এটা ছেলেদের মেয়েদেরও ছিল প্রচুর। এই একটা কালার, এটা অভি নিয়েছে। আর একটা শার্ট নিয়েছে অভি ওখান থেকেই, এটা আমি আর খুলছি না। এটা হচ্ছে হাফ শার্ট, লিনেনের, পিওর লিনেনের। এটাও পালিকা বাজার থেকে নেওয়া। পালিকা বাজারের এই প্যান্ট, তারপর আমি যে প্যান্টটা পরে আছি যেটা সব শর্ট কুর্তি দিয়ে ট্রায়াল করলাম, এগুলো সব পালিকা বাজার থেকেই নেওয়া। সেখানে এই প্যান্টগুলো নিয়েছে 650, চেয়েছিল হচ্ছে 800, 850। আর আমার প্যান্টটা চেয়েছিল 1250। ভাবো, জাস্ট 1250 চেয়েছে, কোনো মানে হয়? এই শার্টগুলোও চেয়েছিল সব 1500 করে এক একটা, সব এগুলো 550 দিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। বার্গেন যদি করতে পারো পুরো দমে করো, ঠিক আছে। ওদের যদি বৌনির টাইম থাকে ওরা নিশ্চয়ই কমাবে। তো যাই হোক, এই ছিল আমার শপিং। এবার দিদি কয়েকটা জিনিস আনাতে দিয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তার মধ্যে একটা হচ্ছে এই সালোয়ার স্যুটটা, কি সুন্দর, জাস্ট দেখো, পুরো ঠাসা কাজ করা। এগুলো হচ্ছে লাজপত নগর থেকে নিয়েছি। লাজপত নগর মার্কেটে ঢুকতেই একদম ডান দিকে যাবে, ডান দিকে এরকম সালোয়ারের দোকান পাবে অনেক। এইটা হচ্ছে পুরো সেট। এই সেটটার সাথে হচ্ছে এরকম এই ওড়নাটা রয়েছে, ওড়নাটা মানে আরো সুন্দর, জাস্ট ওড়নাটা দেখো কি সুন্দর। এই হচ্ছে ওড়নাটা, প্যান্টটা যাচ্ছে এরকম প্লেন সিম্পল। এটা কিন্তু ক্রেপ সিল্ক ফ্যাব্রিকের উপরে আছে এই কুর্তা সেটটা। আর একটা কুর্তা সেট দিদির পছন্দ ছিল, ভিডিও কল করেছিলাম, ওই পছন্দ করেছে। তো এইটা হচ্ছে একদম সিল্কের ওপরে, এটা আরও সুন্দর না, বেজ কালারের ওপরে পিঙ্ক আর পিচ দিয়ে এরকম কাজ করা, প্লাস তার সাথে হাতে এরকম কাজ রয়েছে, ভীষণ সুন্দর লাগছে এটা। এটার ওড়নাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, নিচে বর্ডারেও এরকম কাজ রয়েছে। প্যান্টটা খুবই সুন্দর, প্যান্টটাতে এরকম কাজ দেখো। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এটার ওড়নাটা, পুরো বেনারসির ওড়না দিয়েছে। আর অন্যান্য জায়গায় আমরা দেখি না ওড়নাগুলোতে সেই ছোট ছোট ওড়না থাকে, ওড়না
ঠিক সাইজ মতন হয় না, একদম সরু সরু ওড়না। এটা কিন্তু সেরকম নয়, এটা একদম বিশাল বড় ওড়না দিয়েছে। তো প্রাইসগুলো তোমাদেরকে বলে দিই। এটা চেয়েছিল 2250, এই মারুনটা চেয়েছিল হচ্ছে 1850, দুটোই নিয়েছি আমরা 1500 দিয়ে। সে তো কমাবেই না, কি অবস্থা। বলছে না হতেই পারে না, এটার বলছে 2000 দিতে, আর এটার বলছে 1700 দিতে। ঠিক আছে, এরকমভাবে 100-200 টাকা করে কমাচ্ছে। তারপরে তো সেই জেদাজেদি বার্গেনিং, অভি প্রচুর ভালো বার্গেন করেছে এই দোকানটা। তো এই দুটোই আমরা পেয়েছি 1500, মানে এক একটা স্যুট এরকম 1500-এ কুর্তা সেট, জাস্ট ভাবা যায়। দোকানে এগুলো 3000 3500 টাকার দাম, এত ঠাসা কাজের। তো যাই হোক, এই ছিল আমার শপিং। আশা করছি তোমাদের এই শপিংগুলো প্রত্যেকটা খুব ভালো লেগেছে। আমারও মানে এই যে খুলে দেখলাম, আমি কিন্তু এই আসার পর এই খুলে দেখলাম, এতক্ষণ আমি খুলেও দেখিনি। এইবারে আমাকে এগুলো বোঝাতে হবে, সো সেটা একটা সবথেকে বড় টাস্ক। তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম সরোজিনী যাওয়ার জন্য। থেকে আমার জ্ঞান হয়েছে যে সরোজিনীতে এরকম জিনিস পাওয়া যায়, তবে থেকে আমার ইচ্ছে ছিল যে এরকম একদিন আমি যাব, পুরো শপিং করব আর চলে আসবো। কিছু ঘোরার নেই, কিছু থাকার নেই, কিচ্ছু করবো না, শুধু যাবো, শপিং করব, চলে আসবো। তো এই ইচ্ছাটা আমার ব্যাংককের ক্ষেত্রেও আছে এরকম। ওখানে আমি শুনেছি খুব দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, সেরকম যদি মার্কেট আমরা খুঁজে খুঁজে যাই তবে। আর সরোজিনীর ব্যাপারটা হচ্ছে, আমি একবার গেছি 2011-এ, একবার গেছি 2017-এ সরোজিনীতে। দিল্লিতে অনেকবার গেছি, কিন্তু সরোজিনীতে আমি যখন গেছি দুটোই শীতকাল ছিল, শীতের জিনিস প্রচুর কিনেছি। একবার ইচ্ছে ছিল সামারে যাব আর এরকম প্রচুর শপিং করব। তো সেটা যে সত্যি হবে কোনো দিন কোনো পারপাসে, দেখো অভিকেও একদিনের জন্যই যেতে হতো অফিস থেকে, ঠিক আছে। আর আমি ওকে এই কথাটা বলেছিলাম অনেক আগে, যে আমার না খুব ইচ্ছা যে আমি একদিনের জন্য সরোজিনী যাবো আর পুরো শপিং করে চলে আসবো। যদিও সরোজিনীতে এবার যা দেখলাম যে অনেক দোকান নেই, প্রচুর দোকান উঠিয়ে দিয়েছে, ডেমলিশ করে দিয়েছে অনেক দোকান। রিসেন্টলি আমরা নিউজেও দেখছিলাম, তো বাইরে যত দোকান ছিল কিচ্ছু নেই এখন। যে সরোজিনী যে 2-3 দিন ধরে ঘুরতে হতো সেই ব্যাপারটা এখন নেই, এখন তোমরা একদিনেই সরোজিনী কভার করতে পারবে। যার জন্য আমরা সকালে সরোজিনী গেলাম আর তারপরে আমরা লাজপাতে গেলাম, সেই কারণে কি একদিনে আমরা কভার করে নিলাম। নাহলে আমি ভেবেছিলাম যে পরপর 2 দিনে আমরা একদিন সরোজিনী ঘুরবো, একদিন লাজপাত ঘুরবো। তো সেটা তো হলো, একদিন সরোজিনী লাজপাত হলো, আর পরের দিন আমরা আবার কনট প্লেস আর পালিকা বাজারও ঘুরে নিলাম। তো প্রায় আমরা সবকটা মার্কেটই কভার করেছি। জনপথটা কভার হয়নি, জনপথেও ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু হবে কখনো পরে। আর ভীষণ গরম ছিল, আমার তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো তোমরা দেখলে। তো চলো, এই ছিল আমার শপিং। আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে আমার কালেকশন, আমার শপিং, আমি যেগুলো কিনেছি। আমি সবকটার প্রাইস বলার তোমাদেরকে চেষ্টা করেছি। আমি প্রাইসগুলো যদিও লিখে রাখিনি, মনে করে করেই তোমাদেরকে বলেছি পুরো জিনিসটা। তো চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি খুব খুব ভালো লাগলো। সাথে থেকো, পাশে থেকো, আর দেখতে থাকো, আরও নতুন নতুন অনেক ব্লগস আসবে। চলো, টাটা, বাই বাই।